বার করেছো? হ্যাঁ স্যার। গুড। দেখো রেডক্স চ্যাপ্টারে আমি ফার্স্ট বলেছিলাম অক্সিডেশন নাম্বার কি করে বার করতে হয়, পরীক্ষাতে আসবে, উইথ এক্সেপশন আমি বলে দিয়েছিলাম। নাম্বার 2 ব্যালেন্সিং। ব্যালেন্সিং এর মধ্যে আমি বলেছিলাম দুটো ব্যালেন্সিং রয়েছে, একটা হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড আর হচ্ছে অক্সিডেশন নাম্বার মেথড। আমি অলরেডি ক্লাসে আয়ন ইলেকট্রন মেথড করিয়ে দিয়েছি, বাকি রয়েছে অক্সিডেশন নাম্বার মেথড। আমি জানি সবাই একটু রিক্যাপ করলে বুঝতে পেরে যাবে, মনে পড়ে যাবে। তার জন্য আমি প্রথমে আয়ন ইলেকট্রন মেথডটা আরেকবার ছোট করে রিপিট করে দিচ্ছি, তারপরে আমি অক্সিডেশন নাম্বার মেথড করাবো। সবাই এগ্রি করছো? যা, ঠিক আছে, আমি কোশ্চেন করলাম, আমি উত্তর দিয়েছি, হ্যাঁ করছি। দেবার্ঘ? স্যার। হ্যাঁ স্যার। সবাই বার করেছো তো রেডক্স? সবাই ইয়েস বলো তো, বার করেছো? একটু আমি শব্দটা শুনতে পাই। হ্যাঁ স্যার করেছি। হ্যাঁ স্যার। আর কোথায়, আর কোথায়? হ্যাঁ স্যার। এই দেবলীনা বার করেছো? হ্যাঁ হ্যাঁ করেছি। সৌমিতা, প্রত্যুষা, স্নেহা তো নেই, হ্যাঁ স্যার করেছি। হ্যাঁ স্যার। মোহিত, অভ্রদীপ, অভ্রজিৎ আছো? প্রমিত? চলো, আয়ন ইলেকট্রন মেথড। আমি যে এক্সাম্পলটা তোমরা বই খাতায় খোলো, এখন লিখতে হবে না, আমি যখন লেখার কথা বলবো লিখিয়ে দেবো। তোমরা সবাই খাতা খোলো, আমি ফার্স্ট যে এক্সাম্পলটা দিয়েছিলাম আমি সেটা দিয়ে বলছি। দেখো তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম, সায়ন্তিকা খুলেছো? হ্যাঁ স্যার। দেখো তো এই এক্সাম্পলটা আছে নাকি? এই এক্সাম্পলটা দিয়ে শুরু করেছিলাম। দেখো এই এক্সাম্পলটা দিয়ে শুরু করেছিলাম। কি গো, আছে তো দেবজিৎ? হ্যাঁ। বেশ, আমি প্রথম বলেছিলাম তোমরা শুধু খাতাটা দেখে নাও, কপি করার কোনো দরকার নেই, খাতাটা শুধু দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো এইটা যে করেছিলাম, এখানে আমি বলেছিলাম প্রথমে আয়নগুলোকে ভেঙে নাও। তাহলে এটাকে ভাঙবো কিভাবে না, 2K প্লাস প্লাস Cr2O7 2 মাইনাস, এটাকে ভেঙেছিলাম Fe2 প্লাস SO4 2 মাইনাস, এটাকে ভেঙেছিলাম 2H প্লাস SO4 2 মাইনাস, এটাকে ভেঙেছিলাম 2K প্লাস SO4 2 মাইনাস, এটাকে ভেঙেছিলাম 2Cr3 প্লাস SO4 3SO4 2 মাইনাস আর 2Fe3 প্লাস 3SO4 2 মাইনাস প্লাস ওয়াটার, এইভাবে ভেঙেছিলাম। তাহলে প্রথমে কোনো রিয়াকশনকে আয়নে ভেঙে নাও। আয়ন ভাঙার নিয়ম বলে দিয়েছিলাম AX BY করে, এটা পাওয়ার আগে যাবে XAY প্লাস প্লাস YB X মাইনাস, হয়েছে? এইরকম করে আমরা বলেছিলাম। এবার দেখো তারপরে বলেছিলাম যে মানে দুটো বোথ সাইডের আয়ন, কমন আয়নগুলোকে ভেঙে দাও। বোথ সাইডের কমন আয়নগুলোকে ভেঙে দাও যেখানে কোনো আয়নের চেঞ্জ হচ্ছে না, মানে অক্সিডেশন নাম্বারের কোনো চেঞ্জ হচ্ছে না, চার্জের কোনো চেঞ্জ হচ্ছে না। কখনো মানে ক্যান্সেলেশনের সময় কখনো কোয়ান্টিটি দেখবে না যে এখানে দুটো, এখানে একটা, এখানে একটা, এখানে দুটো, নয়। শুধু দেখবে যে মাথায় যে চার্জ রয়েছে সেই চার্জটার কোনো চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। দেখো তোমরা K প্লাস বাম দিকে যা ডান দিকে তা, কেটে দাও, কোনো চার্জের কোনো চেঞ্জ নেই। দেখো আমি আসছি আগে কমনগুলো, SO4 2 মাইনাস, SO4 2 মাইনাস, SO4 2 মাইনাস, SO4 2 মাইনাস, এখানে তিন ফিন আমি কিছু ধরলাম না, -2 -2 -2 সব সমান। এই যে এখানে একটা আছে। আর কি না, ডাইক্রোমেট আর ক্রোমিয়াম।
দেখো ডাইক্রোমেটের ক্রোমিয়াম কত চার্জ আছে দেখো, x 2x মাইনাস 14 ইকুয়ালস টু মাইনাস 2, আর 2x সমান মাইনাস 2 প্লাস 14, 2x সমান 12, x সমান 6, মানে ক্রোমিয়ামের কত 6। কি করে বার করলাম, যেটা বার করবো সেটাকে x ধরবো, 2x মাইনাস 14 সমান মাইনাস 2, 2x সমান এত, x সমান 6। তাহলে ক্রোমিয়ামের কত 6, কিন্তু ক্রোমিয়ামের হচ্ছে কত 3, তাহলে অবভিয়াসলি আলাদা, তাহলে এটাকে রাখবো। আর কি Fe2 প্লাসের সঙ্গে Fe3 প্লাস অবভিয়াসলি আলাদা, 2 আর 3, আর H তো H রয়েছে। তাহলে আমার পুরো রিয়াকশনটা ছোট হয়ে কি আসছে, পুরো রিয়াকশনটা ছোট হয়ে কি আসছে না, Cr2O7 2 মাইনাস Fe2 প্লাস প্লাস 2H প্লাস, সেখান থেকে 2Cr3 প্লাস প্লাস 2Fe3 প্লাস। এটা হলো ফাইনাল ইকুয়েশন, এটা একদম ছোট। তাহলে এটা হলো আয়ন ইলেকট্রনের ক্ষেত্রে প্রথম হচ্ছে আয়নিক ফর্ম। তারপরে কি করতে বলেছিলাম, যে অক্সিডেশন আর রিডাকশনকে আইডেন্টিফাই করতে হবে। তার জন্য কি বলেছিলাম না, অক্সিডেশন রিয়াকশনকে আইডেন্টিফাই করার জন্য বলেছিলাম না, যেখানে চার্জ বাড়ে, যেখানে চার্জ বাড়ে সেটা অক্সিডেশন। দেখো তো অক্সিডেশন, দেখো Fe2 থেকে Fe3 চার্জ বেড়েছে, ওই জন্য Fe2 প্লাস থেকে Fe3 প্লাস হচ্ছে অক্সিডেশন। আর রিডাকশন যেখানে চার্জ কমে, আর রিডাকশন কি, রিডাকশন হচ্ছে চার্জ কমে। দেখো ক্রোমিয়ামের কত বলেছিলাম এখানে +6, কত এসেছে +3, Cr2O7 2 মাইনাস থেকে Cr3 প্লাস। দেখো আচ্ছা, কোনো নেবে না, কোএফিসিয়েন্ট নেবে না, একদম বন্ধ। বলো এত বন্ধ কার এই স্টেপগুলো বুঝতে প্রবলেম হয়েছে আমাকে বলো, রিপিট করবো, কোন স্টেপটা প্রবলেম হয়েছে বলো। স্যার লাস্টে একটা H2 আছে রিঅ্যাকশন, H2টা নিয়ে চাপ নেই, H2টা আবার চলে আসবে, H2টা আবার চলে আসবে, আমি এক্ষুনি করলে চলে আসবে। আগে তোমরা আইডেন্টিফাই করো অক্সিডেশন আর রিডাকশন, বলো। এবার আসবো, এবার দেখো তাহলে আমাকে বলেছে আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্সিং, তাহলে অক্সিডেশনকে ব্যালেন্স আর রিডাকশনকে ব্যালেন্স করে যোগ করে দিলেই অক্সিডেশন রিডাকশন মানে পুরো ফুল রিয়াকশন, রেডক্স রিয়াকশন ব্যালেন্স হলো। রেডক্স মানে অক্সিডেশন আর রিডাকশনকে যোগ করে, তাহলে আমি অক্সিডেশনকে ব্যালেন্স করব আর রিডাকশনকে আলাদা করে ব্যালেন্স করব, তাহলে কি হয়ে যাবে, দুটোকে যোগ করলে রেডক্স চলে আসবে। দেখো সোজা, প্রথমে আসি রিডাকশন ব্যালেন্স, কারণ কি রিডাকশন ব্যালেন্স অবস্থায় নেই, কেন নেই দেখো তো, এখানে ক্রোমিয়াম, এখানে ক্রোমিয়াম, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন নেই, তাহলে আমাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সিংয়ের প্রথম নিয়ম কি বলেছিলাম, অক্সিজেন হাইড্রোজেন ছাড়া অন্য অ্যাটমের ব্যালেন্স। প্রথমে বলেছিলাম অক্সিজেন হাইড্রোজেন ছাড়া অন্য অ্যাটমের ব্যালেন্স। দেখো এখানে অক্সিজেন হাইড্রোজেন ছাড়া কি আছে, ক্রোমিয়াম, ক্রোমিয়াম এখানে কটা, দুটো, এখানে একটা, তাহলে কি করব, 2 দিয়ে গুণ করব, তাহলে Cr2O7 2 মাইনাস 2Cr3 প্লাস। প্রথম করব অক্সিজেন হাইড্রোজেন ছাড়া অন্য অ্যাটমের ব্যালেন্স। তারপরে কি করব, অক্সিজেন আর হাইড্রোজেনের ব্যালেন্স। তার জন্য কি করব আমরা, অক্সিজেন আর হাইড্রোজেনের ব্যালেন্সে না বলেছিলাম যেদিকে অক্সিজেন কম, যতগুলো কম ততগুলো জল যোগ করব। দেখো এই যে রিয়াকশনটা আছে Cr2O7 2 মাইনাস, সেখান থেকে 2Cr3 প্লাস, দেখো এদিকে 7টা অক্সিজেন আছে, এখানে কম আছে, কটা আছে, 7টা কম, তো যতগুলো কম ততগুলো জল অ্যাড করব, 7 ওয়াটার। যেই জল যোগ করলাম দেখো এখানে হাইড্রোজেন বেড়ে গেল, এখানে হাইড্রোজেন নেই, তাহলে হাইড্রোজেনটাকে ব্যালেন্স করব, তাহলে হাইড্রোজেন বিপরীত দিকে H প্লাস হিসেবে যোগ করব। তাহলে দেখো এখানে কতগুলো হাইড্রোজেন কমলো, 14, তাহলে এখানে কি করব, 14
এইচ প্লাস। হয়ে গেল। দেখো ক্রোমিয়াম দুটো, ক্রোমিয়াম দুটো, অক্সিজেন 7টা, অক্সিজেন 7টা, হাইড্রোজেন 14টা, হাইড্রোজেন 14টা। হয়ে গেল। নাম্বার 3। এবার কি করব না চার্জ ব্যালেন্স করব। চার্জ ব্যালেন্স কি চার্জ ব্যালেন্স করব না দুদিকে চার্জ ব্যালেন্স করব। দেখো এই রিঅ্যাকশনে চার্জ ব্যালেন্স কি আছে ভালো করে এটা দেখবে, সবারই গন্ডগোল হয়। দেখো বাম দিকে -2 দেখতে পাচ্ছি আর 14H প্লাস মানে প্লাস, তাহলে -2 প্লাস 14 দেখতে পাচ্ছি শর্টে, তাহলে কত হবে +12। আর এদিকে দেখো 3 প্লাস দুটো ক্রোমিয়ামের মানে কত পাচ্ছি +6। তাহলে বাম দিকে +12, ডান দিকে +6, তাহলে তো চার্জ তো ইকুয়াল নয়। তা চার্জ কি করে দেখলাম না বাম দিকে দেখতে পারি -2 আর 14H প্লাস মানে 14 প্লাস, আর ডান দিকে 3 প্লাস দুটো দিয়ে আসছে মানে 6 প্লাস। তাহলে এখানে তো ব্যালেন্স নেই, চার্জ ব্যালেন্স নেই, তাহলে আমাকে ব্যালেন্স করতে হবে কত না এখানে 6 কমাতে হবে। তাহলে আমি কি করব Cr2O7 2 মাইনাস 14H প্লাস প্লাস 6 ইলেকট্রন 2Cr3 প্লাস প্লাস 7H2O। এটা এলো। এবার হলো রিডাকশনের ব্যালেন্স কমপ্লিট। রিডাকশনের ব্যালেন্স কমপ্লিট। আর কি বাকি থাকলো শুধু অক্সিডেশন। তাহলে একই নিয়ম, একই নিয়ম। প্রথমে দেখব অক্সিজেন হাইড্রোজেন ছাড়া আদার অ্যাটম, Fe একটা একটা নো ইস্যু। অক্সিজেন নেই, এদিকে অক্সিজেন নেই, নো ইস্যু। এদিকে হাইড্রোজেন নেই, এখানে হাইড্রোজেন নেই, নো ইস্যু। চার্জ এখানে কি আছে +2 +3, তাহলে একটা ইলেকট্রন অ্যাড করে দেয়। দেখো চার্জ কি হলো 3 + 1 তাহলে কত 2, আর এখানে মানে এটা তো +3 আর -1 মানে +2, আর এখানে +2। ওকে, তাহলে অক্সিডেশন আর এই রিডাকশন এই দুটোকে যদি যোগ করে দেই তাহলে আমাদের রেডক্স চলে এলো। যোগ করার আগে এখানে আবার দেখতে হবে দুটোর চার্জ সমান আছে কিনা। দেখো কেন অ্যাটম তো সেম, অক্সিডেনের কটা আছে একটা ইলেকট্রন, রিডাকশনের কটা রয়েছে 6টা ইলেকট্রন, তাহলে ইনটু 6 তাহলে কত দাঁড়াবে Fe2 প্লাস 6 Fe3 প্লাস প্লাস 6 ইলেকট্রন। তাহলে এটা হলো অক্সিডেশন। এই দুটোকে যোগ করে দাও তাহলে হয়ে গেল। তাহলে বাম দিকটা বাম দিকে যোগ করো, তাহলে 6 Fe2 প্লাস Cr2O7 2 মাইনাস 14H প্লাস প্লাস 6 ইলেকট্রন। ডান দিকেটা ডান দিকে 6 Fe3 প্লাস 6 ইলেকট্রন 2Cr3 প্লাস প্লাস 7H2, 6 ইলেকট্রন 6 ইলেকট্রন কেটে দাও। এটাই হলো তার ব্যালেন্সড ইকুয়েশন অফ রেডক্স। বলো কার বুঝতে অসুবিধা, সবাইকে যতজন আছো যদি বুঝতে না অসুবিধা হয় আমাকে হ্যাঁ বলো যে ক্লিয়ার, বলো ক্লিয়ার। স্যার ওই 6 দিয়ে গুণ হলো যেটা আরেকবার বলুন। আবার বলছি, তুমি যখন অক্সিডেশন আর রিডাকশন ফাইনাল করে নিলে তারপরে দেখো আমার এখানে একটা ইলেকট্রন অক্সিডেশনের, তুমি যখন ব্যালেন্স করো ছোটবেলায় যখন ব্যালেন্স করেছিলে কোনো জিনিসকে কি আনব্যালেন্সড রাখতে পেরেছিলে না, সবাই সমান করতে পেরেছিলে, নাহলে হতো না। সেরকমই এখানে দেখো সব অ্যাটম ব্যালেন্সড হয়ে গেছে বাট ইলেকট্রন ব্যালেন্স হয়নি। এখানে অক্সিডেশনে একটা ব্যালেন্স কিন্তু রেডক্সের কত আরে রিডাকশনের কত 6টা, তাহলে অবভিয়াসলি কি হবে এটাও 6টা করতে হবে। এই জন্য ইন্টু 6 আর এখানে 6 আছে করে দিলাম। তাহলে ইন্টু 6 করে কি সব সাইডে আমাকে 6 করতে হবে। বুঝতে পারলে স্বস্তিকা? হ্যাঁ স্যার বুঝেছি। বলো দেবলীনা, সায়ন্তিকা, শরণ্যা, মহিমা, রূপলেখা, হ্যাঁ, স্যার, বলুন। সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝেছি। প্রমিত, অভ্র, হ্যাঁ স্যার বুঝেছি। সৌরদীপ, দেবার্ঘ, দেবজিৎ, হ্যাঁ স্যার। সৌমিতা, হ্যাঁ দাদা। প্রত্যুষা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এবার যেটা তোমাদের করায়নি এখন খাতায় সবাই লিখবে। এবার এটা দেখো টোটালটাই হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম, টোটালটাই হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম। যদি তোমাদের পরীক্ষাতে দেয় বেসিক মিডিয়াম তখন কি করবে? দেখো আয়ন ইলেকট্রন মেথড ইন বেসিক মিডিয়াম, এটা থেকে আজকে ক্লাস শুরু হচ্ছে। বেসিক মিডিয়াম, আয়ন ইলেকট্রন মেথড ইন বেসিক মিডিয়াম। স্যার বেসিক মিডিয়াম কি করে বুঝবো?
না, যে মিডিয়ামে ওইচ মাইনাস আছে, যে মিডিয়ামে ওইচ মাইনাস আছে তাকে বলে বেসিক মিডিয়াম। আমি একটা রিয়াকশন নিচ্ছি, Zn NaNO3 NaOH, এই রীতিসা বোঝা যাচ্ছে? কেউ কথা বলছে না। সম্প্রীতি বোঝা যাচ্ছে? ঋতুশ্রী বোঝা যাচ্ছে? সাগ্নিক, জানি না আছো কিনা তোমরা, কেউ রেসপন্স করছো না। সাগ্নিক, ঋতুশ্রী, তানিয়া বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথমে এটাকে আবার সেই কি করতে হবে, চার্জগুলোকে রেডি করতে হবে। এটা কি আছে, Zn কিছু নেই মানে জিরো স্টেটে রয়েছে, Na প্লাস NO3 মাইনাস Na প্লাস OH মাইনাস 2Na প্লাস ZnO2 2 মাইনাস, আর NH3 তো NH3, আর ওয়াটার তো ওয়াটার। দেখো প্রথমে ফার্স্ট স্টেপ লেখো সবাই, আমি আয়নে ভেঙে নিলাম। এটা যদি কারো প্রবলেম থাকে বলো। হয়েছে? দেবলিনা হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে এবার কি করব, ক্রস করব Na Na Na, ওকে, আর তো কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে Zn NO3 মাইনাস OH মাইনাস ZnO2 2 মাইনাস আর NH3 প্লাস ওয়াটার। তাহলে এটা হচ্ছে আয়নিক ফর্ম। ওয়াটারকে কখনো ভাঙবে না, হ্যাঁ, ওয়াটার এমনি চলে আসবে। এবার এখান থেকে আইডেন্টিফাই করতে হবে কোনটা অক্সিডেশন কোনটা রিডাকশন, কোনটা অক্সিডেশন কোনটা রিডাকশন। তাহলে প্রথমে আসি অক্সিডেশন। অক্সিডেশন মানে কি বলেছিলাম, যেখানে চার্জ বাড়ে। দেখো এখানে Zn 0, তাহলে এখানে Zn এর অক্সিডেশন স্টেটটা বার করে নাও। এটা x, অক্সিজেন কত -2, তাহলে -4 ইকুয়ালস টু -2, তাহলে x সমান -2 প্লাস 4 সমান +2। দেখো অক্সিজেন স্টেট 0 থেকে Zn এর কথা বলছে বেড়েছে, তাহলে অবভিয়াসলি অক্সিডেশন। বলো অক্সিডেশন কার বুঝতে অসুবিধা হয়েছে বলো, নাহলে আমি আবার বলবো। বলো অক্সিডেশন কার বুঝতে অসুবিধা হয়েছে বলো, বলো অক্সিডেশন কার বুঝতে অসুবিধা হয়েছে বলো, বলো অক্সিডেশন কার বুঝতে অসুবিধা হয়েছে। সবার হয়েছে। দেবজিৎ বোঝা যাচ্ছে না, ঘুমাচ্ছ? হ্যাঁ বুঝেছি। বেশ, তাহলে আমরা সেই একই রকম নিয়মে করব, যে প্রথমে অক্সিজেন হাইড্রোজেন ছাড়া অন্য অ্যাটমের ব্যালেন্স। ফার্স্ট রুল তাই বলেছিলাম, এখানেও তাই। দেখো তো অক্সিজেন হাইড্রোজেন ছাড়া এখানে যে আছে কে আছে, Zn, এখানে একটা এখানে একটা, নো ইস্যু। তারপরে কি করব, অক্সিজেন হাইড্রোজেন ব্যালেন্স। অক্সিজেন হাইড্রোজেন, এটা একটু ডান দিকে লিখলে ভালো হতো, অক্সিজেন হাইড্রোজেন ব্যালেন্স। 2 নম্বরে কি, অক্সিজেন হাইড্রোজেন ব্যালেন্স। বলো আচ্ছা, আমরা অ্যাসিডিক মিডিয়ামে কি করেছিলাম, এদিকে সবাই, এখানেই হচ্ছে ভাইটাল। অ্যাসিডিক মিডিয়ামে কি করেছিলাম, যেদিকে অক্সিজেন কম ছিল, যতগুলো কম ছিল ততগুলো জল অ্যাড করেছিলাম। সায়ন্তিকা ঠিক না ভুল? হ্যাঁ স্যার। বেশ, এখানে উল্টো করে দাও। বেসিক মিডিয়ামে কি হবে, বেসিক মিডিয়ামে অক্সিজেন ব্যালেন্স কি হবে,
বেসিক মিডিয়ামে অক্সিজেন ব্যালেন্সের ক্ষেত্রে কি হবে, যেদিকে অক্সিজেন বেশি, লিখে নাও, যেদিকে যতগুলো অক্সিজেন বেশি ততগুলো জল অ্যাড করব। এটা উল্টো নিয়ম। আবার বলছি, যেদিকে অক্সিজেন যতগুলো বেশি দেখো, দেবনা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার বলছি, যেদিকে অক্সিজেন যতগুলো বেশি ততগুলো জল অ্যাড করব। লিখেছ? হ্যাঁ লিখেছি। এবং এবং দেখো, এবং তার বিপরীত দিকে, দ্বিগুণ ওইচ মাইনাস অ্যাড করব। তার বিপরীত দিকে দ্বিগুণ ওইচ মাইনাস অ্যাড করব। রূপলেখা লিখেছো? হ্যাঁ স্যার লিখেছি। আবার বলছি, বেসিক মিডিয়ামে অক্সিজেন ব্যালেন্স করতে হলে যেদিকে অক্সিজেন যতগুলো বেশি সেদিকে ততগুলোই H2O অ্যাড করব, তার বিপরীত দিকে দ্বিগুণ OH মাইনাস অ্যাড করব। তাহলে দেখো, তাহলে Zn তো ব্যালেন্স হয়ে আছে, তাহলে আমি এখানে কি করব, কতগুলো অক্সিজেন বেশি, দুটো বেশি, তাহলে ততগুলো জল অ্যাড করলাম। তার বিপরীত দিকে তার দ্বিগুণ OH মাইনাস, তাহলে 2 এর দ্বিগুণ কি হবে, 4 OH মাইনাস। তাহলে কি দাঁড়ালো, Zn 4 OH মাইনাস ZnO2 মাইনাস প্লাস 2H2 হলো। তাহলে যেদিকে অক্সিজেন বেশি, যতগুলো বেশি ততগুলো জল, তার বিপরীত দিকে ততগুলো OH মাইনাস অ্যাড করলাম। এবার তোমরা একটা জিনিস খেয়াল করবে, দেখে নাও সব ঠিক আছে কিনা ব্যালেন্স। দেখো, Zn একটা, অক্সিজেন 4টা, 2 2 4, হাইড্রোজেন 4টা, হাইড্রোজেন 4টা। দেবজিৎ ক্লিয়ার? হ্যাঁ এর পরের স্টেপ কি ছিল, অক্সিজেন হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেলে চার্জ ব্যালেন্স। কি বলেছিলাম, চার্জ ব্যালেন্স। দেখো এদিকে কটা চার্জ রয়েছে না, Zn 0 4 OH মাইনাস, তাহলে -4, আর এদিকে কত রয়েছে -2, তাহলে এখানে আরো মাইনাস করতে হবে, তাহলে +2 ইলেকট্রন। দেখো তাহলে কি হলো, -2 -2 ইলেকট্রন, মানে কি -4 -4। মহিমা বোঝা গেছে? হ্যাঁ স্যার। শরণ্যা বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার চলে আসো রিডাকশন। রিডাকশনে কি আছে, NO3 মাইনাস থেকে NH3। বলে স্যার রিডাকশন কেন করলেন, নিজেরা বার করতে পারবে। NO3 মাইনাসে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট কত, x - 6 = -1, x1 -1 + 6 মানে কত, +5। আর NH3 এর ক্ষেত্রে কি হবে, x + 3 = 0, x সমান -3। তাহলে দেখো +5 থেকে -3 কমছে, মানে রিডাকশন। আচ্ছা এদিকে সবাই, প্রথমে কি অক্সিজেন হাইড্রোজেন ছাড়া আদার অ্যাটমের ব্যালেন্স। দেখো নাইট্রোজেন অলরেডি ব্যালেন্সড হয়েছে। এবার আসি অক্সিজেন হাইড্রোজেন, এখানে অক্সিজেন কটা রয়েছে, 3টে, এখানে নেই। তাহলে একই রুল, বেসিক মিডিয়ামে যেদিকে অক্সিজেন বেশি ততগুলো জল দাও, তাহলে +3H2O, তার দ্বিগুণ OH মাইনাস 3 2 6। এত বন্ধ লেখো। কার বুঝতে অসুবিধা বলো, সায়ন্তিকা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার।
লেখা হয়েছে। আচ্ছা, এবার কি দেখতে বলেছিলাম যে দুদিকে সমস্ত ঠিক আছে কিনা দেখে নেবে অক্সিজেন হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য। হয়েছে? নাইট্রোজেন নাইট্রোজেন অক্সিজেন কটা রয়েছে? তিনটে, তিন ছটা। অক্সিজেন কটা রয়েছে? ছটা। হাইড্রোজেন কটা রয়েছে? তিন আর কে ছয়, নটা। আর এখানে দেখো ছটা। তাহলে এখনো হাইড্রোজেন ব্যালেন্সড হয়নি। কি হয়নি? হাইড্রোজেন ব্যালেন্স হয়নি, তাই না? দেখো ব্যালেন্স করার পরেও হয়নি। দেবজিৎ দেখেছো? হ্যাঁ। বেশ, তা লেখো, সবাই লেখো। H2O আর OH মাইনাস অ্যাড করার পর, লেখো H2O আর OH মাইনাস অ্যাড করার পর, পরও যদি H ব্যালেন্স না হয়, যদি H ব্যালেন্স না হয়, সেক্ষেত্রে যেদিকে, দেখো সেক্ষেত্রে যেদিকে হাইড্রোজেন যতগুলো বেশি, ততগুলো সেই দিকে OH মাইনাস অ্যাড করব। আর তার বিপরীত দিকে ততগুলো জল অ্যাড করব, ততগুলো জল অ্যাড করব। আরেকবার বলবো? স্যার লাস্ট লাইনটা আরেকবার বলুন। আর বিপরীত দিকে ততগুলো জল অ্যাড করব, আর বিপরীত দিকে ততগুলো জল অ্যাড করব। তাহলে হিসেব করে দেখো। দেবজিৎ লিখেছো? একটাও লিখে নিয়েছো এটা। লিখেছি। দেখো বাম দিকে কটা হলো? 6H প্লাস, ডান দিকে কত? 6 প্লাস 3 9। বলেছি কি না, যেদিকে যতগুলো হাইড্রোজেন বেশি ততগুলো OH মাইনাস অ্যাড করব। দেখো এদিকে 9টা, তো 6 3 9টা, তাহলে কত? আর এদিকে এদিকে 6টা হাইড্রোজেন আর এদিকে 9টা হাইড্রোজেন, তাহলে কতগুলো বেশি? 3টে বেশি। তাহলে 3OH মাইনাস, যতগুলো বেশি ততগুলো OH মাইনাস অ্যাড করব। তার বিপরীত দিকে ততগুলো জল, প্লাস 3H2। তাহলে আলটিমেট দাঁড়ালো কি? পরে দেখছি। তাহলে যতগুলো হাইড্রোজেন বেশি হলো ততগুলো, আর যদি এদিকে সবাই, যদি হাইড্রোজেন আর অক্সিজেন ব্যালেন্স হয়ে যেত তাহলে আর এটা ভাবতাম না। যেহেতু ব্যালেন্স হচ্ছে না জল অ্যাড করার পরেও, OH মাইনাস অ্যাড করার পরেও, তার জন্য আমরা এটাকে বাধ্য করতে। এবার কি আছে? লাস্ট পয়েন্ট কি আছে? চার্জ ব্যালেন্স। দেখো এখানে কত ব্যালেন্স রয়েছে? এখানে কতগুলো চার্জ রয়েছে? -1, NO3 -1। আর এখানে কত রয়েছে বলো? -6 -3, তাই না? তাহলে কত হলো? -9। তাহলে আরো কত দিতে হবে? তাহলে +8 ইলেকট্রন, +8 ইলেকট্রন। তাহলে কত দাঁড়ালো? NO3 -6H2O, 8 ইলেকট্রন, NH3, 9 OH মাইনাস। এটা হলো রিডাকশন, এটা হলো অক্সিডেশন, এটা হলো অক্সিডেশন, আর এটা হলো রিডাকশন। দেবলীনা এত পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ বুঝেছি। সায়ন্তিকা?
হ্যাঁ বুঝেছি। আচ্ছা অমৃতা জয়েন করেনি না? অমৃতা মনে জয়েন করেনি। আচ্ছা তাহলে দেখো এখানে দেখো ইলেকট্রন ব্যালেন্স হয়নি, এখানে দুটো ইলেকট্রন, এখানে 8টা ইলেকট্রন, তারপরে বলেছি না দুটোর ব্যালেন্স করতে হবে, তাহলে ইনটু 4, তাহলে হয়ে যাবে 8। তাহলে কি আসবে, বাম দিকটা যোগ করে দাও, 4Zn 4 4 16 OH মাইনাস, আর এদিকে NO3 প্লাস NO3 মাইনাস 6H2O। এত চিৎকার করে না রাজুদাটা, বুঝতে পেরেছো? দেখো প্রচন্ড চিৎকার করে, বিরক্ত লাগে একদম, মাথা মোটার মতো কথা বলতেন। কারো ভয়েসটা ওরকমই, হুম, সবার ভয়েস কি আর শোনার, ওর কথাবার্তা শরীরটা 4Zn O2 মাইনাস 8H2O প্লাস 8 ইলেকট্রন NH3 9OH মাইনাস। দেখো 8 ইলেকট্রন 8 ইলেকট্রন কেটে দাও, তাহলে এটা হলো ফাইনাল ব্যালেন্সড ইকুয়েশন ইন বেসিক মিডিয়াম। বলো কার বুঝতে অসুবিধা হয়েছে? সৌরদীপ, দেবার্গ, প্রমিত, প্রমিত আছো? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার আসছি। বুঝতে পারা যাচ্ছে তো বাবা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এগুলো একটু বাড়িতে করলে আসতে হবে। সারণ্যা বোঝা গেছে, মহিমা বোঝা গেছে, তানিয়া, সুরঞ্জনা, তনুশ্রী, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সম্প্রীতি, হ্যাঁ স্যার। সৌমিতা। ওকে, এটা হচ্ছে আয়ন ইলেকট্রন মেথডের অ্যাসিডিক মিডিয়াম বেসিক মিডিয়াম। কপি হয়েছে দেবলিনা? হ্যাঁ হয়েছে। চলো নেক্সট। স্যার একটু দাঁড়ান স্যার। ওকে ওকে, হ্যাঁ হলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে এবার। আচ্ছা এবার ম্যাক্সিমাম সবসময় পরীক্ষাতে কি করে দুটো মেথডের অর থাকে, হয় আয়ন ইলেকট্রন আর না হয় অক্সিডেশন নাম্বার মেথড, এটা থাকেই। ঠিক আছে, এবার কিন্তু আমি দুটো করে দিচ্ছি, যার যার যেটা ভালো লাগবে সেটা করবে, আমি দুটোই করিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার আসি অক্সিডেশন নাম্বার মেথড।